এই মামলাটা সারা জাতিকে নাড়া দিয়েছে এবং এই ধরনের আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে এটা খুবই নৃশংস ঘটনা এবং এই ঘটনায় যেমন জনগণ মর্মাহত তেমন সরকারও এই ব্যাপারে খুবই উদ্বেগ। তো এইখানে যে 9জন পাবলিক সাক্ষী দিয়েছে তার মধ্যে রামিসার পিতা যিনি বাদী, তার মা, তার বোন এবং তাদের প্রতিবেশী আত্মীয় স্বজন এবং এলাকার ওখানকার যারা ছিল ঘটনার সঙ্গে যারা দেখেছে এই ধরনের সাক্ষীরা সাক্ষী প্রদান করছে। তো এই 9জন পাবলিক সাক্ষীর মধ্যে সবাই মামলাটা প্রমাণ করার জন্য যাহা যা প্রয়োজন এই মামলার সব কিছুই তারা আদালতে সেখানে তারা ব্যক্ত করেছে এবং আসামি পক্ষের আইনজীবী উনিও যারা করেছেন, যারা করে তাদেরকে তাদের বক্তব্যে কোনো কিছু তারা খণ্ডন করতে পারেন না এবং তারা ঘটনা যা দেখেছে, যা ঘটনা ঘটেছে, যে অবস্থা যে অবস্থায় দেখেছে সব কিছুই আদালতে বিশদভাবে তারা বলেছে এবং আমরা মনে করছি যে পাবলিক সাক্ষীর মাধ্যমে মামলাটায় প্রায় প্রমাণিত হয়ে গেছে এবং বাকি সাক্ষীগুলো সেটা আছে সেটাও গ্রহণ করা হবে। তা আমরা আশাবাদী যে পাবলিক সাক্ষী পর্যাপ্ত যে তথ্য উপাত্ত প্রয়োজন এই মামলা প্রমাণ করার জন্য তারা প্রদান করেছে। আপনি জানেন যে আমাদের যে 18 জন সাক্ষী সবাইকে আমরা সমন দিয়েছি, আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে সমন দেওয়া হয়েছে এবং যারা নিয়ম হলো যারা সমন পাওয়ার পরে যারা আদালতে আসবে তাদের সাক্ষ্য গ্রহণ করতে হবে। অতএব সেখানে আমরা আদালতে যদি কোনো সাক্ষী আসে সমন পেয়ে তাহলে তার সাক্ষ্য আদালত গ্রহণ করবে এবং প্রসিকিউশন সেটা উপস্থাপন করবে, এটাই বিধান। অতএব যতজন সাক্ষী আসবে আমরা সবারই সাক্ষী গ্রহণ করব। আসামি পক্ষের আইনজীবী উনি চেষ্টা করছেন ভালোভাবে তার আসামি পক্ষে ডিফেন্স নেওয়ার জন্য চেষ্টা করছেন এবং বিভিন্ন বিষয়ে উনি তুলে ধরার চেষ্টা করছেন। উনি ওনার জায়গা থেকে আমি মনে করি যে উনি ভালোই যারা করছেন। আজকের দিনের গুরুত্বপূর্ণ সাক্ষীর মধ্যে আমি আগেই বলেছি এই ঘটনা বা এই রামিসা হত্যা, রেপ এবং যে দর্শন করে তাকে হত্যা করা এবং তার অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছেদ করা, এই বিষয়গুলি এই পাবলিক সাক্ষীর মধ্যে সবই উঠে এসেছে এবং সেটাই এই মামলা প্রমাণের জন্য আমরা মনে করি যথেষ্ট। সেগুলিও মামলা চলছে এবং আমরা সেই আসামির জন্য অন্যান্য মামলা যারা তাদের জন্য আমরা সমন দিয়ে থাকি। সেই মামলাগুলিতে যারা সাক্ষী আসলে সেখানে সাক্ষী নেওয়া হয়। এই মামলাটা সারা জাতিকে নাড়া দিয়েছে এবং এই ধরনের আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে এটা খুবই নৃশংস ঘটনা এবং এই ঘটনায় যেমন জনগণ মর্মাহত তেমন সরকারও এই ব্যাপারে খুবই উদ্বেগ এবং যারা আন্তরিকতা আছে এবং যারা সাক্ষী দিচ্ছেন তারাও এই ঘটনায় তারাও মর্মাহত এবং তারাও সাক্ষী দেওয়ার জন্য তারাও প্রস্তুত, সেই জন্য তারা সবাই চলে আসেন, সাক্ষী দিচ্ছেন।